বাংলার কন্টেন্ট ক্রিয়েটার আর বাংলার পলিটিক্স সব মিলিয়ে না একটা ঝোল পাকি আছে। তো আমি বেসিক্যালি অনেক অনেক কিছু বলার আছে আমার এই বাংলার কন্টেন্ট ক্রিয়েশন ফিল্ডে। ভোটের সময় যে ধরনের ক্যাম্পেনিং চলেছে কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে, আমি মুখ খুলিনি কারণ আমার মনে হয় যে আমিও একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমার মতো আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স আছে বাংলার বুকেতে যাদের ভাই সিম্পল কথা, সংসার চালাতে গেলে পয়সা লাগে। আর কন্টেন্ট ক্রিয়েশন করছে, আমি তো তবু অন্য কিছু করে নিচ্ছি, টুকটাক অন্য কিছু করে চালিয়ে নিচ্ছি, বাট এমনও কিছু ক্রিয়েটার আছে যারা শুধু এটার ওপরেই ভরসা করে আছে। তো তাদের জন্য ভাই যে কোনো রকমের স্পন্সরশিপ একটা মানে সংসার চালানোর উপায়। তো এই নিয়ে আমি কথা বলিনি কারণ আমার মনে হচ্ছে যে এটা ঠিক আছে, এগুলো নর্মাল চলে। ভোটের সময় যদি কেউ লাখ টাকা কামিয়ে নেয়, মানে কন্টেন্ট ক্রিয়েশন যারা করছে, অনেক দিন ধরে করছে, যারা কষ্ট করে তাদের প্রোফাইলটা বিল্ড করেছে, তারা যদি দুটো ক্যাম্পেইন চালিয়ে লাখ টাকা কামিয়ে নেয় এই ভোটের সময়, তাদের দোষ কি ভাই? দোষ কি? আমার সিম্পল কথা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল যারা নেতারা আছে তারা একটা জিনিস তো বোঝে না, কনফার্ম বোঝে না, যে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে তুমি টাকা খাইয়ে কিছু করতে পারবে না। যেমন আমি তোমাকে বলে দিচ্ছি যে আমার টিএমসিকে পছন্দ না, আমি ওপেনলি বলতে পারি আমার টিএমসিকে পছন্দ না। আমি এটা ওপেনলি বলছি কারণ আমি পলিটিক্যাল কন্টেন্ট বানাই, মানুষ আমাকে চেনে আমি কী ধরনের কাজ করি। তো আমার টিএমসিকে পছন্দ নয়। আমি টিএমসির ভালো কথাও যদি বলি না, তার মধ্যেও একটা না ছল থাকবে। তো বাংলা মানুষ তো এতটা বোকা নয়। তো আমি ধরো টিএমসির কাছ থেকে লাখ লাখ টাকা পেলাম, আমি টিএমসির হয়ে দুটো কথা বললাম, সেই দুটো কথা বলার মধ্যে না অনেক তফাৎ আছে যখন আমি কিছু নিজের মন থেকে বানাচ্ছি তার সাথে। ঠিক আছে, যেমন আমি কিছু ভিডিও রিসেন্টলি বানিয়েছি যেটা অবশ্যই বিজেপির ফরে কখনোই বলবো না, বাট টিএমসির এগেনস্টে। ঠিক আছে, যেই কাজগুলো আমার খুব মনের মতো কাজ আছে, মানে বাংলায় যে দুর্নীতিটা চলে এসেছে এতদিন ধরে, সেটার এগেনস্টে আমি কাজকর্ম করেছি। তোমরা প্রোফাইলে দেখতে পাবে, শর্টসে আছে। তিনটে পরপর কাজ করেছি, একটা ঘুষ, একটা হচ্ছে ফিরে আসা, ঠিক আছে, ঘরে ফেরা, একটা প্রতিশ্রুতি। তো এই তিনটা কাজ করেছি, তোমরা দেখো। তো এই কাজগুলো না মন থেকে করা, এখানে কোনো কেউ পয়সা টয়সা আমাকে দেয়নি ভাই। মানে লোকে বলবে যে আমি বিজেপিকে সাপোর্ট করছি, না, এটা আমার নিজস্ব মতামত। কারণ আমার টিএমসিকে পছন্দ না, টিএমসির কাজকর্মগুলো পছন্দ না, টিএমসিকে পছন্দ না বলবো না, টিএমসি যে ধরনের দুর্নীতিটা করেছে সেটাকে পছন্দ না। তো আমি সেটার এগেনস্টে বলেছি। বাট মানুষ না ভাবছে যে কন্টেন্ট ক্রিয়েটার এসব করে না। কে বলেছে ভাই? তোমাদের কোনো ধারণাই নেই, আমি কন্টেন্ট ক্রিয়েশন ফিল্ডে আছি, আমি জানি স্ক্রিপ্টেড ভিডিও কোনটা হয় কোনটা হয় না, আমি সব কিছু দেখতে পাই, সব কিছু বুঝতে পারি, কিন্তু কিছু বলবো না কারণ তাতে তাদের সংসার চলছে। আই হ্যাভ টু এগ্রি কি এটা না পেলে হয়তো সে দুবেলা খেতে পাবে না। তো সিম্পল, তাকে কামাতে দাও। এমন এমন কিছু ক্রিয়েটার আছে যারা র্যালিতে বেরোচ্ছে, পলিটিক্যাল র্যালিতে বেরোচ্ছে, ঠিক আছে, মানে যারা রিনাউন্ডেড ক্রিয়েটার। ভাই ক্রিয়েটারে আসছি কেন আমরা? পলিটিশিয়ান, আমরা আজকে পলিটিক্সে কাদের দেখতে পাচ্ছি? ফিল্মের আর্টিস্টদেরকে। তারা কেন যাচ্ছে? রুজি রুটির জন্য, খেতে পাওয়ার জন্য। তাদের ভাই আমি সিম্পল কথা বলে দিচ্ছি, দেবের কোনো দরকার নেই পলিটিক্সে গিয়ে বসে থাকার। সে অবশ্যই কিছু প্রেসারে পড়েছে, পলিটিক্যাল প্রেসারে পড়ে তাকে পলিটিক্সে বসে থাকতে হয়েছে, কারণ তার পয়সার অভাব নেই। সে ফিল্ম বানিয়ে যে ধরনের পয়সা কামাতে পারবে, পলিটিক্সে এসে বরঞ্চ তার টাইম নষ্ট হচ্ছে, সে আরও 10টা ফিল্ম বানিয়ে নিত ওই টাইমে। ঠিক আছে, তো এমনি বসে নেই, অনেক কারণ আছে। তো এই সব জায়গাগুলো না মানুষের বোঝা উচিত, মানুষের অ্যানালাইজ করা উচিত। শুধু মানে আমি সবাইকে বলছি না, বাংলায় ধরে নাও 100টা মানুষের মধ্যে একটা মানুষ থাকে যে প্রচণ্ড, যার চিন্তাভাবনা এত নিচ, ভাবনার বাইরে। আমি কমেন্টে দেখতে পাই 100টা লাইক করলে একটা এমন কমেন্ট আসবেই যে একটা জঘন্য ছোটো লোকই বোনা কিছু একটা কথাবার্তা বলে যাবে। তো এই হচ্ছে সিচুয়েশন বাংলা কন্টেন্ট ক্রিয়েটারদের। প্রত্যেকটা বলবো না, মোস্ট অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স কোলাবোরেশনে কাজ করছে কোনো না কোনো পার্টির সাথে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমি বলবো না। আর যারা কাজ করছেও না, তারাও টিএমসির এই ভুলভাল জিনিসগুলোকে অপোজ করেছে। তো এটাই। আর যারা অলরেডি 400K 500K মানে 4-5 লাখের উপরে চলে গেছে ফলোয়ার্স তাদের, তো তাদের কাছে কেউ আঙুল তুলবে না, কারণ তারা তাদের ক্যারেক্টারটা সাফ রেখেছে। ছোট ক্রিয়েটারদের প্রতি আঙুলটা ওঠে, ঠিক আছে। তো সেই জন্য আমি বলছি, মানে আমার কমেন্টটা তো ভরে যাচ্ছে, যেহেতু আমি পলিটিক্যাল কন্টেন্ট, মানে আমার কমেন্টটা তো ভরে যাবে যে আমি বিজেপির দালালি করছি, কখনো আমি চটি চাটছি। ভাই আমি দিনে কতগুলো জিনিস করি আমি বুঝতে পারি না। 10 বার চটি চাটি আর 15 বার দালালি করি। আই ডোন্ট থিঙ্ক কি এরমভাবে কিছু চলে।
আবার আজকে তো আবার রাঘব চাড্ডা নিয়ে লোকে আমাকে কথা শুনিয়ে দিয়ে চলে গেল নাকি আমি বলছি যে রাঘব চাড্ডা বিজেপিতে যদি জয়েন না করতো তাহলে ও কোথায় যেত, আর পার্টি আছে কোথায়, কংগ্রেস ইম্পসিবল, কংগ্রেসে কে আছে, তার জন্যই আমি বিজেপি দাবি হয়ে গেলাম। ভাই সেরা, আমি বলছি যে বিজেপি অন্যান্য পার্টিদের মতোই কারাপ্টেড, কিন্তু অন্যান্যদের থেকে একটু কম কারাপ্টেড। বলছে তুমি বিজেপির দালাল, ভাই যদি বিজেপি আমাকে পয়সা দিত ভিডিও করার জন্য ওদের, তাহলে আমি ওরা করাপ্টেড এই ওয়ার্ডটা উচ্চারণই করতে পারতাম না। কত ব্যারিয়ার্স থাকে জানো ওদের স্ক্রিপ্টে, কোনো ধারণা আছে তোমাদের? তোমরা বলে দিচ্ছ হুটপাট করে। তো জিনিসটা পুরো আলাদা, ঠিক আছে? বোকামি করছে, মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, ভোটের সময় ভুল ভাল জিনিসপত্র দেখছে, নাচানাচি করছে। আমিও মাঝে মধ্যে ভাবি যে আমি এমন এমন কিছু ভিডিও করেছি যেগুলো দেখে না, মানে আমি পরে ফিল করছি যে ভাই এটা তো হিট অফ দ্য মোমেন্টে ভাইরাল হওয়ার জন্য আমি ফাট করে বানিয়ে দিয়েছি। বাট তারপরে মনে হচ্ছে যে ভিডিওটাতে আদৌ কিছু কন্টেন্ট ছিল, সেটা নিয়ে মানুষ দেখছি নাচানাচি করছে। নাচুক, মানুষের নাচানাচি আমার কি, আমাকে যদি কেউ 10টা হেড কমেন্ট দিয়ে যায় তার এগেনস্টে 2000টা লাইক করছে, কারণ মানে মানুষ ভালো কিছু কমেন্টে বলে না, মানুষ লাইক করে দেয় একটা ছোটো। তো আমি লাইকটাকে অ্যাজ এ গুড উইশ হিসাবেই নিই। তো 2000টা লাইক করলে 10টা হেড কমেন্ট পড়ুক না, আমার যায় আসে না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম যারা হেড করছে। তো বেসিক্যালি লাস্ট 2 মাসে আমি একটু বেশি দুমদাম ফেটে গেছে, আমার ভিডিও উড়ে গেছে। মানে লাস্ট 1 মাসে আমার 1 কোটি ভিউ অল দ্য প্ল্যাটফর্মস মিলিয়ে। তো সেই অ্যাঙ্গেল থেকে একটু বেশি পপুলার হয়ে যাচ্ছে আর কি, সেই জন্য আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। আর আই এম টেলিং অল দোজ, বাট এটা থেকে অনেক শিক্ষা পেয়েছি যে ট্রান্সপারেন্সি ইন্টারনেটে চলে না। আমি ট্রান্সপারেন্সি ইন্টারনেটটা কোনোদিনও দেখাবো না, কখনো না। কাউকে কিছু বলার দরকারই নেই, কে বলেছে ভালো সাজতে, যদি আমার ভিডিও ভালো না লাগে ব্লক করে দিয়ে চলে যাও, আর দ্যাটস ইট। আমি তোমার ফিডে দেওয়ার কোনো আসবোই না, সিম্পল। তো এটাই বলার ছিল আমার। একটা ক্ল্যারিফিকেশন দিয়েছিল। দিস ইজ মাই বেস, ইউটিউব ইজ মাই বেস, যেখানে আমি আমার মনের কথা বলতে পারি। তো এতদূর যদি কেউ শোনো তা থ্যাংক ইউ, সে আমার ফলোয়ার ফ্যান হয়ে গেছে। তো দ্যাটস ইট। পরের ভিডিও দেখা হচ্ছে, বাই।